তো মোটামুটি ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো পুজোটা করে বাকি রান্নাটা ভাবলাম করবো, তো জন্য পুজোটা করে নিলাম। আর কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছি, আর কিছু জামা কাপড় আছে ভেজানো, ওগুলো কাচতে হবে। তো আগে স্নানটা করে পুজোটা সেরে না বেটার ভাবলাম, তো এটাই করে নিই। আর চলো আমি তাহলে রান্নার দিকে যাই, আবার রান্না করে তোমার সঙ্গে কথা বলছি। দেখো কাঁকরোল আর পটল কেটে নিয়েছি, যেহেতু কাঁকরোল ভাজা করব, আজ বৃহস্পতিবার নিরামিষ খেতেই হবে। তো এখানে পটল ভাজা করছি আর কাঁকরোল ভাজা, আর তার সঙ্গে দেখো অরহর ডালটাকে সেদ্ধ করে রেখেছি, এখন ফোড়ন দেবো। একটু নুন হলুদ দিয়ে দিলাম আগে, এবার ভেজে নেব। কড়াইতে তুম হুইয়ে মেহরবান তো হে দাসতা। দেখো তোমাদেরকে একটুখানি গান শোনালাম, মানে এর থেকে বেশি গাইলে কী হলো গেলো, তো আমি হার্ট ফেল করে যেতাম। আগে তো আরও বাজে গান গাইতাম, এখন আরও বাজে গান গাইছি, ঠিক আছে না গো, দীর্ঘদিন পরিচর্যা না থাকলে যেটা হয় আর কি, পরিচর্যাটা নষ্ট হয়ে গেছে। সব জিনিসের একটা পরিচর্যা থাকে, তো সব জিনিস একটা যত্নের উপরে ডিপেন্ড করে, তাই যত্নটা কমে গেছে জীবন থেকে। আমার ধাঁচটা আমার ছেলে পেয়েছে। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি সবাই গানের খুব আসক্ত। আমার মা ভালো গান করে, আমার মা ভালো নাচ জানে, আমার দাদু গানের মাস্টারমশাই ছিল, এখানে সবাই জানে। আচ্ছা, শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এখন উনি নেই। আর তাছাড়া যেটা সবথেকে, আমার মাসিরাও ভালো গান গায়। আমার বোন বিবিউস পাস করে বসে আছে, আমিও পুরো অতটা করতে পারিনি, বাট করেছি। আর সবথেকে বড়, আমার মায়ের ডিপ্লোমা আছে। আমার মা যখন বলে, আমার গল্প করে যে আমার মা যখন, আমি যখন 9 মাসে আমার মায়ের গর্ভে, তখন আমার মা ডিপ্লোমা কমপ্লিট করে, এমইউস কমপ্লিট করে আমার মা। তো সেই মহিলা আমার মা, যার পেটে আমি মানে যারা জার্জেস ছিল, তারা আমার মাকে দেখে, সেই অবস্থায় মা যখন পরীক্ষা দিচ্ছিল, তখন আমার মাকে দেখে একটা গান গাইয়ে তাকে, আমার মাকে ছেড়ে দেওয়া হয়। কারণ আমার মার অবস্থা তখন খুবই খারাপ, 9 মাসের মানে প্রেগনেন্ট মহিলা। আমার মা গেছিলো পরীক্ষা দিতে, খুব যত্ন সহকারে আমার মাকে আমার দাদু নিয়ে গেছিলো পরীক্ষাটা দেওয়া যায়। কিন্তু জাজমেন্ট করার পরে, একটা গান করার পরেই আমার মাকে ছেড়ে দেওয়া হয়, তারপরেই আমি হই। তো অবভিয়াসলি আমার মায়ের রক্তটাই আমার গায়ে বইছে, আমাদের তো হবে। আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলেও মোটামুটি ভালো গান গায়, সবাই জানো সেটা। হ্যাঁ, আমি শেখাতে পারিনি, সত্যি আমি শেখাতে পারিনি। আমার অনেক ইচ্ছে ছিল ছেলেকে গান শেখাবার, কিন্তু আমি পারিনি, পরিস্থিতি চাপে বলে সব কিছুর জন্য শেখাতে পারিনি। যাই হোক, আমাদের মামাবাড়ির ফ্যামিলিটা পুরোটাই গানের উপরেই ডিপেন্ড, মানে পুরোটাই গান। দাদু চাকরি করতো, কিন্তু গান আমাদের পুরো ফ্যামিলি, মানে আমার মামাবাড়ির পুরো ফ্যামিলি ভালো গান গায়।
আমার শ্বশুর বাড়িতে কেউ গানের জানি না, আমি জানা কি জানি না, বাট আমার মামার বাড়ি সবাই ভালো গান গায়। আমার মামা তবলায় ডিপ্লোমা করে বসে আছে, কিন্তু ব্যাপারটা আমার দাদু নেই বলে আর সেই পরিচর্চা কোনোটাই আর নেই, সেই বাড়িই নেই যদিও। তো যাই হোক, রক্তটা তো গায়ে বইছে, তো এইটুকু গলা দিয়ে সুর বেরোয়, কিন্তু গলার আর যত্ন করি না। অ্যাকচুয়ালি নিজের ওপরে কোনো যত্ন করি না, তো গলার উপরে কী যত্ন করবো, তো সেগুলো চলে গেছে ভোগে। তো মোটামুটি যারা জানো কি জানো না আমি জানি না, আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে চ্যানেল না, স্টার মেকার, যেটা স্টার মেকার না সরি স্টার মেকারই হবে বোধহয়, হ্যাঁ। তো ওখানে আমার একটা, তো যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, যে স্টার মেকারে আমার আর আমার ছেলে দুজনকার ফটো দেওয়া আছে, দেখবে পম্পা রায়, শুভঙ্কর রায়। তো আমাদেরই গলা ওখানে ডাউনলোড করা আছে স্টার মেকার। যারা দেখছো আমাকে আজকে এখানে, তারা যদি আমাদের গলা শুনতে চাও, তো স্টার মেকারটা গিয়ে অবশ্যই সার্চ করবে, তো পেয়ে যাবে আমাদের দুজনকার, আমি আমার ছেলে দুজনকার গলা পাবে। তো মোটামুটি ভুলভাল গান গাই, তো চলে যায় আর কি। প্রফেশনাল সিঙ্গার তো নই, কাতলার মতো ঠিক আছে। তো চলো আর দেরি না করে খাবার টেবিলে বসি। অনেকক্ষণ আমার খিদে পেয়েছে, পুজো করেছি, পুজো করার পর মাথার চুলটাও শুকালো, না সকালে হতো না, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, জামা কাপড়গুলো সব মেলে টেলে নিয়ে তোমাদের সঙ্গে তখন গেঁদালাম, টেজি নিয়ে এবার আমি খেতে যাব। আর সহ্য হচ্ছে না, ছেলে স্কুল থেকে এসে গেছে, এবার আমি খাবার টেবিলে যাই। এই যে মহারাজ চলে এসছে, আর ব্যাগটা ওইদিকে পড়ে আছে, মা আছে তো ব্যাপার না, মা আছে, সব ঠিকঠাক করে রাখবে। আচ্ছা, এসে পরেই ফোনটা নিয়ে বসে পড়েছে, দরকারই ওর, লাইভের সঙ্গে অনেক অ্যাটাচমেন্ট আছে ওই ফোনে। আচ্ছা চলো ব্যাগটাকে সরিয়ে রাখি। বাবা, আমি সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে আমার কোনসা লাভ হয়, আমি কিন্তু সেটাই ভাবি। মানে আমি যতই ঘর পরিষ্কার করে রাখি, যাই করে রাখি, আমার ঘর কোনোদিনও ঠিকঠাক করে পরিষ্কার থাকবে না। এদিকে আবার খাতা বের করা, এই চল এবার, খাতা এদিকে, বই ওদিকে, টুপি ভেতরে, এই তো হলো অবস্থা। ঘরে রেখে গরম চলো আর দেরি না করে এবার খেতে যাই। এই চল রে চল। খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু দেখো যে ফোন ঘাটা ও ঘেটেই চলেছে, ঘরেও ডেকে এলাম, এখানেও বসেছে একই কাজ করে যাচ্ছে, কী আর করবো, কিছু করার নেই, বলে যাচ্ছি। যাই হোক, আমি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার। তখন তো তোমাদের দেখালাম যে পটল ভাজাগুলো আমি ধুচ্ছি, পটল ভাজা আর এমনি তারপরে তখন তোমাদের তো বললাম যে পটল ভাজা দেখালাম আর কি, পটল ভাজা আর কাঁকরোল ভাজা সঙ্গে করলাম। ও অতটা খেতে চায় না, ওর জন্য পাঁপড় ভাজাটা করে দিলাম। আর এখানে হচ্ছে ডাল, দেখতেই পাচ্ছ ডাল রয়েছে, ঠিক আছে, ডাল আর ভাত তো রয়েছে কম্পালসারি, আর তার সঙ্গে করেছি বাঁধাকপির তরকারি, তো আজকে হচ্ছে এটাই মেনু। তা এটা হলো আলু বাঁধাকপির তরকারি হয়ে গেল। তো চলো অনেকটা টাইম হয়ে গেলো, এবার বাপরটা অলরেডি খেতে আরম্ভ করেছে, যদি ভাত না দিই তো পুরো বাপরটাকে শেষ করে দেবে। তো চলো অনেকটা টাইম হয়ে গেলো, খাবারটা খেয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, কাজবাজ করে একটুখানি জাস্ট রেস্ট নিলাম, মোটামুটি 8 ঘন্টা নেওয়ার পর সন্ধে লেগে গেল। ওপরে জল ভরার ছিল, জল ভরাটা হয়ে গেছে, তো জাস্ট সন্ধে হয়েও গেছে, এবার আমি সন্ধে দেব। তো চলো আর কি, এভাবে দিনান্তে পাপক্ষয় চলছে, বেশ আছে, বেশ ভালো পাচ্ছি, এইভাবে চলে গেলে জীবনটা হয়ে যায়। তো চলো জাস্ট জোক, আমাদের কাজ করতে হবে, আগে বেরোতে হবে, নিজের দুটো ঠ্যাঙে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে তৈরি করতে হবে, সব মানুষকে ভালোবাসা দিতে হবে, ছেলেকে যোগ্য তৈরি করতে হবে, সবটাই করতে হবে আমাকে একা। তো চলো ওদিকে আল্লাহ আকবার আজান পড়ছে আমাদের এখানে, এবার আমার শুরু হবে সন্ধ্যা দেওয়া।
চলো আমি চেঞ্জ করে তারপর তোমার সামনে আসছি। তো সন্ধে কমপ্লিট হয়ে গেল দেওয়া, তো সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পোশাক চেঞ্জ করে নিয়েছিলাম, নাহলে আমি দিই না সন্ধেবেলা, সকালবেলা এগুলো আমি মানি, ঠিক আছে। যার কাছে যার যেটা তার মানে যার যেটা রুচি তার কাছে। আমি জামা কাপড় ছেড়ে পুজো করতে ভালোবাসি, বাসি কাপড়ে রান্না বান্না করি না, ঘর না মুছলে পুজো করি না। যে যে শিডিউল তৈরি করে, রুল তৈরি করে, তা আমি এর মধ্যেই পড়ি। তো এবার আমি গোপালকে আমার রাত্রের ডিনারের ব্যবস্থা করবো। ডিনার মানে ওদের ছোটো ছোটো গোপাল, তাদের আবার কী খাবার দেবো, তো ওদের রাত্রেবেলায় খাবার সেবাটা দিয়ে দিই, তারপর আমি রিলে যাব, রিল করবো। তো চলো আমি গোপালের সেবাটাকে চট করে দিয়ে দিই। দেখো এটা হচ্ছে ওদের ছোট্ট ছোট্ট, আমার ছোট্ট ছোট্ট বাবার ছোট্ট ছোট্ট ডিনার। এটা হলো আমাদের কৃষ্ণাজির ডিনার। আবার নিমকি চেয়েছিলো গাঠিয়ে আসবে, তো পাল্টে পাল্টে আমি দিই আমার কৃষ্ণাকে। জাল লেগে গেছে। নিয়ে এসছে মোচার চপ, মোচা আছে, তারপরে নারকেল আছে, ভালো লাগে খেতে। নিরামিষ একটু বৃহস্পতিবার নিরামিষ খাই। আজ বললে না, আজ কাল পরশু তারপর 3 দিন নিরামিষ, আবার রবিবারে আবার ননভেজ, আবার সোমবার মঙ্গলবার নিরামিষ, আবার বুধবার। এটা আমি অ্যাকচুয়ালি করে নিয়েছি আমার নিজেদের জন্য। ওকে কোনো বার্ডেন নেই, ও খেতেই পারে, আমি খাই। সোমবারগুলো খেতাম, আমরা সোমবারগুলো খাই না বাইরে, ঘর থেকে তো কোথাও একটা বেরোয় না, তাই ঘরে এরকম থাকলে কোনো অসুবিধা হয় না। আবার যদি সেরকম জল ঢালি, ওই জন্য খেতে ইচ্ছা করে না। দেখি কতদিন চলে এরকম। আমি এককে টেনে নিয়ে যাই না, হ্যাঁ, তবে শুক্রবারটাকে আর শনিবারটা যতটা পারি অ্যাভয়েড করি। শনিবারে তো, শুক্রবারটা কোনোদিন খাই না, শনিবারেও খাই না, তবে মঙ্গলবার সোমবার এগুলো হলে কোনো অসুবিধা নেই, খেয়ে ফেলি। খুব যদি অসুবিধার মধ্যে পড়ি তখন খেয়ে নিই, বাইরে গেলে কোথাও খেয়ে নিই। কিন্তু যেটা হচ্ছে শুক্রবার আর শনিবার, এই দুটো আমি কোথাও খাই না। গরম কিছু টেস্ট লাগলো না, দেখো হয়ে যাচ্ছে। তো এতক্ষণ ধরে দেখে তোমরা লাইভে বসছিলাম, লাইভ করলাম একটুখানি, 3টে রিল বানালাম। আজকে আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমার শরীরটা একদমই ভালো লাগছে না। আর তারপর সব থেকে বড়ো জিনিস, অনেকটা রাতও হয়ে গেল। দেখি এখন সকালে তো ডাল ভাত তরকারি আছে, একটা কিছু করতে হবে, ভাজাভুজি কিছু করবো। তো ডিম আছে, ওকে অমলেট করে দেবো। কালকে আবার শুক্রবার তো শনিবার খাবে না, তো আজকেই করে দেবো। তো ও হয়ে যাবে, আর আমি একটু কাপড় ভাজা করে নেবো, হয়ে যাবে। ভাত যা আছে তা হয়ে যাবে দুদিন করে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, কিন্তু আমার এত টায়ার্ড লাগছে। আমি রিল করেছি 2 3টে, আজকে আমার একদম মন লাগছে না রিল করার জন্য, খুব টায়ার্ড লাগছে। না জ্বরটার জন্য কি না, শরীরটা এত খারাপ লাগছে বলার মতো না। তো আর ইয়েতেও বসেছিলাম, লাইভেও বসলাম কিছুক্ষণ ধরে। তো আমার মনে হয় টাওয়ারের কোনো প্রবলেম হচ্ছিলো বা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো, কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো ভিউজটা আমি ঠিকমতো পাইনি। কিছু করার নেই, আজকে ভালো কালকে খারাপ, এরকম মানুষের লাইফ আপ ডাউন চলে। তো এটাকে আমি অত ম্যাটার করি না, যে যখন যেরকম তখন সেরকম। তো এখনকার মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবার কালকে সকালে তোমাদের সামনে নতুন সকাল নিয়ে তোমার সঙ্গে ফিরে আসবো। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। টাটা, গুড নাইট, শুভরাত্রি।